আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকের রেসিপি মজাদার স্বাদে আলু ফুলকপির রেসিপি। চলো তাহলে রান্নাটা করে নিই। প্রথমে ফুলকপি আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, তার জন্য দিয়ে দিয়েছি গরম জল। জলটা হালকা গরম হয়ে গেলে ফুলকপিগুলো ঢেলে দেব। ফুলকপি হালকা করে ভাপ দিয়ে নিলে এর থেকে যদি কোনো পোকা এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে, আর ফুলকপি থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, খেতে বেশ ভালোই লাগবে। তো ভাপ দিতে হবে 1 থেকে 2 মিনিট মতো। আমি ভাপ দিয়ে ফুলকপি থেকে জল ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি এইভাবে কেটেছি। একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। নুন দিলে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, আর হলুদ দিলে দেখতে ভালো লাগবে। তো কিছুক্ষণ সময় ধরে আমি আলুটা বেশ ভালো করে ভেজে নেব। আলুটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। তা আলুগুলো সব কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দেব, যেহেতু ফুলকপি ভাজতে একটু বেশিই তেল লাগে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়েও দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। হলুদ দিয়ে যে কোনো জিনিস ভাজলে তার কালারটা কিন্তু সুন্দর হয়, আর হলুদ ছাড়া ভাজলে সেটা সাদা সাদাই থেকে যায়, দেখতেই ভালো লাগে না। যে জিনিস দেখতে ভালো না লাগে সে জিনিস খেতে ভালো লাগে নাকি, তাই? তো হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি ফুলকপিটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে ফুলকপিটা তুলে নিয়ে আমি কড়াইটা ধুয়ে নেব। যেহেতু পোড়া ধরে গেছে তাই আমি কড়াইটা ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। কুচিয়ে রাখা টমেটো দিয়ে এবার দেব রসুন। রসুনটা আমি গোটা গোটাই দিয়েছি। রসুনটা সিদ্ধ হয়ে যাবে, গোটা গোটাই থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে রসুন দিয়ে খেতে। যদি এখনও তোমরা কেউ না খেয়ে থাকো এইভাবে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। রসুন দিয়ে এবার দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি জল যাতে মশলাটা ধরে না যায়। সব মশলা দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটো মিক্সিতে পিষিয়ে দেওয়ার থেকে পেস্ট বানিয়ে দেওয়ার থেকে যদি টমেটোটা এরকম করে কুচিয়ে দেওয়া যায় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুর সঙ্গেও মশলাটা আমি খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা কষানোর জন্য দিয়েছিলাম হালকা করে একটু জল, আর এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কাই দিলাম। আমি শুকনো লঙ্কা ইউজ করিনি আর করবও না। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী যে যতটা ঝাল খাবে সে ততটাই দেবে। বেশ ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়েও আলু ফুলকপি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা যত ভালো করে কষাবে, সবজিটাকে যত ভালো করে কষাবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম হালকা গরম জল। আমি সবজিতে ঢেলে দিলাম। অনেকটা সময় ধরে মশলা আর সবজি কষানো হয়েছে, ভাজা হয়েছে, রান্নাটা প্রায় হয়েই গেছে। জল দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে 4-5 মিনিট সময় ধরে আমি রান্নাটা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি আরও 1 মিনিট রান্না করে নেব, ধনেপাতাটা যাতে একটু গলে গলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি 1 মিনিট মতো গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর 1 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি হয়ে গেল আলু ফুলকপির মজাদার রেসিপি। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল।
যে কোনো সময় গরম ভাতের সঙ্গে যদি থাকে আলু ফুলকপির এই রেসিপি, তাহলে আর কিছুই লাগবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।